ওই 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 ও স্করপিও, আরে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? শুনেছি, কিন্তু বুঝতে পারিনি যে আমাকে ডাকছো। আমার একটা নাম আছে, বিজয়। এই ওই নাম ধরে অন্য কাউকে ডাকতে বলিস? আমরা যখন আয় বলে ডাকবো বুঝবি তোকেই ডাকছি। আর জুনিয়র জুনিয়রের মতো থাকবি, বুঝলি? কলেজে গাড়ি করে আসবি না, হেঁটে আসবি। যার হাঁটার অভ্যাস আছে তারা হেঁটে আসবে, আমার নেই, আমি গাড়ি নিয়েই আসবো। দম আছে মনে হচ্ছে। নামটা তো শুনলাম বিজয়, ধামটা কোথায়? শিলিগুড়ি। ও, শিলিগুড়ির মাল। তা কলকাতার কলেজে পড়তে এসছো, একটা অ্যাডমিশন টেস্ট দেবে না বাবা? মানে? মানে মানে এই কলেজের কম্পাউন্ডটা কত একর বলতো? আমাদের শিলিগুড়ি চা বাগানটা 50 বিঘে, সুগার মিল 12 বিঘে, আর টিম্বার মিলটা 20 বিঘে। আর কি কি আছে এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেই হিসাবে এই কলেজের কম্পাউন্ড কত আর হবে? বড় জোর 10-12 বিঘে। আচ্ছা, তাহলে তো বেশ মালদার মনে হচ্ছে। কত বললি এই কলেজের কম্পাউন্ডটা? 12 বিঘে। যায় 12 বিঘে কম্পাউন্ডটা একবার চক্কর দিয়ে আয়। আর সেখানে যদি একটা সিগারেটের দোকান পাস, আমার জন্য এক প্যাকেট কিং সাইজ সিগারেট নিয়ে আসিস। আমার জন্য এক প্যাকেট। এই আমার জন্য এক প্যাকেট পান মশলা। আর আমার জন্য এক প্যাকেট বিড়ি। দাঁড়িয়ে আছো কেন? যাও। কি হলো? তোমরা স্টুডেন্ট না, তোলাবাজ। বাজে না বকে যেটা বললাম সেটা করবে। যা যা। নতুন ছেলে পেয়ে র্যাগিং হচ্ছে, কলেজের জিএস যদি জানতে পারে কি হবে? এই শালা, আমাকে জিএস পিএস দেখাবি না। যা সিএমকে গিয়ে বল আমার কিছু করতে পারবে না, বুঝলি? আমার নাম না, এমন ব্যাক গিয়ার দেবো না, এখান থেকে শিলিগুড়ির মাল একদম শিলিগুড়ি চলে যাবে। তাই নাকি? কলারটা ছেড়ে একবার বাইরে চলো, দেখি কার গিয়ারে কত জোর। চয়েস ইজ ইয়ার্স। বাই গাইস। বস, তুমি ওকে ছেড়ে দিলে? হ্যাঁ, ছেড়ে দিলাম। জাল ছিঁড়ে মাছ বেরোতে পারবে, পুকুর ছিঁড়ে তো আর বেরোতে পারবে না। পরে ওকে ঠিক ধরে নেবো। এত ভিড় কেন? কি হয়েছে? কাঁদছেন কেন? দেখো না, বাড়িওয়ালা থেকে 20,000 টাকা ধার নিয়েছিলাম, আজকে শোধ দেওয়ার কথা ছিল, কিন্তু ঠিক সময় দিতে পারিনি বলে বাড়িওয়ালা আমাদের বাইরে বার করে দিয়ে তালা বন্ধ করে দিয়েছে। আর দেখুন বাচ্চা দুটোকে ঘরের ভেতরে কিভাবে আটকে রেখে দিয়েছে। প্লিজ একটা কিছু করুন। আপনারা কেন দাঁড়িয়ে মজা দেখছেন? এই দুধের বাচ্চা দুটোকে আটকে রেখে গেল, আর আপনারা কিছু বললেন না? আমরা কি বলবো? ওদের পোষা গুন্ডার দল আছে, কিছু যদি বলি না বাড়ি বয়ে এসে পেটাবে। তাহলে বাড়ি চলে যান। যান বাড়ি গিয়ে ঘমটা দিয়ে বসে থাকুন, হাতে চুড়ি পড়ে। এখানে দাঁড়িয়ে মজা দেখছেন কেন? যান যান। দেখি নোড়া দিয়ে কি করবেন? মশলা পিসবো। ওটা কি? ওরা জানতে পারলে আপনার রক্ষে থাকবে না। চল মা, চল 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 চল। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? আপনি না এলে যে আমাদের কি হতো। এসো এসো বাবা, কাঁদে না, না কাঁদে না বাবা। ধরুন, এটা বিক্রি করে বাকি টাকাটা দিয়ে দেবেন। আপনি আপনার সোনার চেনটা এইভাবে খুলে দিচ্ছেন? আমার এই সোনার চেন আপনার বাচ্চা থেকে বড় হলো। দেখছেন তো কতটা খুশি হয়েছে আপনাকে পেয়ে। চলি চলি। কিরে, চিনতে পারছিস? এটা তো সোনার চেন। আমার বস এটা তোকে ফেরত পাঠিয়ে দিয়েছে, আর বলেছে যে হাত দিয়ে তুই তালা ভেঙেছিলি সেই হাতটা ভেঙে গুড়িয়ে দিতে।
এই রে হাউসফুল। যাচ্ছ? তুই এক কাজ কর, বাইকটা পাক করে আমি দেখি টিকিট পাই কিনা। দাদা দুটো এক্সট্রা হবে? না, আমার লোক আছে। ও এক্সকিউজ মি, হ্যাঁ টিকিট লাগবে? হ্যাঁ দুটো লাগবে। 50 টাকা। দামের দামে? আপনি কি ভেবেছেন আমি ব্ল্যাকার? আসলে আমার লোক আসেনি, তাই আপনাকে দিয়ে দিলাম। ও থ্যাঙ্কস। থ্যাঙ্কস। রানা টিকিট পেয়ে গেছি, চল। এই রানা, ছবিটা খুব ভালো, 3 ঘন্টা আনন্দ পাবি রে। ওই টিকিটটা আমার, তোর বন্ধুকে আমি নিজে না দেখে দিয়েছি টিকিট দুটো। যা যা দেখে আয়। কিরে ওইভাবে টিকিট ছিঁড়ে ফেলে দিলি? ওকে, ওর সম্বন্ধে আমায় কিছু জিজ্ঞেস করিস না। ব্যাস ব্যাস, আর লাগবে না। এই নিন টাকা নিন। সরি। এই কোন শালা রে, চোখে দেখতে পাস না? সরি। এই দাঁড়া, কি বলি আমাকে? আমি তো শালা। সরি। এই চাচ্ছিস তো তুই? তুমি তো ওর বন্ধু, ওকেই জিজ্ঞেস করো না আমি কে। দাঁড়া, কে রে লোকটা? কি হয়েছে? ওই রূপা ফোন করেছিল, ওখানে নাকি কি গন্ডগোল হচ্ছে, একা আসতে ভয় পাচ্ছে, তা আমি বলে দিয়েছি তুই গিয়ে নিয়ে আসবি। তাও তো চিন্তা করার কি আছে, বিজয় আছে, ওকে নিয়ে আসবে। আমি? যাও না বাবা, মেয়েটাকে নিয়ে এসো না। যা না। আচ্ছা হ্যাঁ রে, ভাঙে টাঙেনি তো? আরে দূর, দুদিনে ফিট হয়ে যাবো। আপনি কি ঠিক করেছেন চুপ করেই থাকবেন? ওই না তো। তাহলে কিছু বলছেন না কেন বলুন তো? গাড়ি থামান, আপনার সঙ্গে কিছু কথা আছে। কি হলো, শুনতে পাচ্ছেন? আমি কিন্তু গাড়ি থামাতে বলেছি। প্লিজ স্টপ দ্য কার। আই সেড স্টপ দ্য কার। একটা কথা জানতে পারি? আপনার এখন কোনো জরুরি কাজ টাজ নেই তো?
আপনার জন্য আপনার দাদা আর মা বাড়িতে ওয়েট করছে। আমি জানি, কিন্তু আপনি কি জানেন আমি আপনার জন্য ওয়েট করছি? দাঁড়ান, হঠাৎ কি হলো বলুন তো? কিসের জন্য এভাবে বদলে গেলেন? কেন, আমি তো আগের মতোই। ডোন্ট প্রিটেন্ড। আপনি অনেক বদলে গেছেন, আমাকে এড়িয়ে চলছেন কেন? আচ্ছা, আপনি কি আমার উপরে রাগ করে এরকম করছেন? সেদিন বিয়ে বাড়িতে আপনি আমাকে যেভাবে অ্যাভয়েড করলেন, আপনি জানেন আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার ভীষণ অবাক লাগছে, দুদিন আগেও আপনি আমার জন্য এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছেন। এমন কি হলো যে আপনি আমাকে দেখলেই পালাচ্ছেন? হ্যাঁ, সায়েন্স সিটিতে যা হয়েছিল তার জন্য আমি দায়ী। আমার বলা উচিত হয়নি যে আমি আপনাকে চিনি না। তার জন্য যদি আপনি কোনো অভিমান করে থাকেন তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। সিচুয়েশনটা ভালো নয়, ওরা যে কোনো সময় ঝামেলা করতে পারে। চলুন এখান থেকে। না, যতক্ষণ না আপনি আমার কথার উত্তর দিচ্ছেন আমি এখান থেকে যাব না। প্লিজ রূপা, এখান থেকে চলুন। আগে আপনি আমার কথার উত্তর দিন। প্লিজ রূপা, চলুন এখান থেকে। না, আমি যাব না। চলুন এখান থেকে, আমি বলছি। আমি যাব না। প্লিজ রূপা, চলুন এখান থেকে, প্লিজ। হাই বেবি, হোয়াটস দ্য প্রবলেম? ও কি চাইছে? এই যে প্রেমিক দা, এখানে প্রেম করতে গেলে ট্যাক্স লাগে জানেন তো? হাই লাভলি, তোমার ট্যাক্সটা কি বলো তো, আমি দিয়ে দিচ্ছি। শাট আপ, চলুন এখান থেকে। তুম আমার সাথ আও। ছেড়ে দিন।